নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তের বুলেটিনে। গ্যাস গোডাউনে দাঁড়িয়ে মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত হাহাকার, যে গ্যাস নেই তো ভোট নেই। বন্ধ গ্যাস গোডাউনের দরজা। আসানসোলের ছবি দেখাবো। বরতরিয়া এলাকার ঘটনা। এলাকার মানুষের মধ্যে এখন একটা ক্ষোভ দেখা দিয়েছে। গ্যাস এবং গ্যাসের আকাল, দীর্ঘ লম্বা লাইনে তাদের অপেক্ষা করতে হচ্ছে। গ্যাসের গোডাউনে কার্যত প্রায় তালাবন্ধ অবস্থা। সকাল থেকে মানুষের হাহাকারের ছবি সামনে আসছে। তাই মানুষের মধ্যে এখন অভিযোগ যে গ্যাস নেই, ভোট নেই। সরাসরি আসানসোলের ছবিটা তুলে ধরবেন ত্রিরাঞ্জন চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। ত্রিরাঞ্জন, মানুষের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে যে গ্যাস পাবেন না, দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়েছেন, তাই ভোটও নয়, কি অভিযোগ? দেখো, একদমই তাই। আমরা রয়েছি আসানসোল দক্ষিণ বিধানসভার বরতরিয়া এলাকায় এবং প্রথমে তোমায় দেখাবো গ্যাস গোডাউনের অবস্থা। এটা হচ্ছে গ্যাস গোডাউন এবং সেখানে তালা মারা রয়েছে। দেখো, সরাসরি আমরা দেখাচ্ছি। এবং এখানে যার থাকার কথা তিনি নেই, তালা মেরে রেখে দিয়েছে। অপরদিকে আমরা দেখাচ্ছি, দেখো শয়ে শয়ে মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে। গ্যাসের সিলিন্ডার নিয়ে এসছে, ফাঁকা গ্যাসের সিলিন্ডার, এবং তারা গ্যাস নিয়ে যাবে বলে তাদের ওটিপিও এসছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। এবং পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ বলছে গ্যাস নেই তো ভোট নেই। তার কারণ হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে গ্যাসের এত আকাল, বাড়িতে রান্না করতে পারছে না। সকাল থেকে সে দাঁড়িয়ে রয়েছে। একজন মহিলার সঙ্গে আমরা কথা বলবো। কি সমস্যায় পড়ছেন আপনারা? গ্যাসের জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের। আমরা এত দূর থেকে প্রত্যেক দিন আসছি, ঘুরে যাচ্ছি, কোনো রকম গ্যাস পাচ্ছি না। এজেন্সির পক্ষে তো আমরা অনেক দিন আগের থেকেই লড়ার আমরা চেষ্টা করছি। খালি ওনারা বলছেন বাড়ি থেকে দিয়ে আসবে, ডিস্ট্রিব করা হয়ে যাবে, কিন্তু কোনো রকম ভাবেই হচ্ছে না। সামনে তো বিধানসভা ভোট, গ্যাস না পেলে কি করে ভোট দেওয়া যাবে বলুন? স্বাভাবিক, গ্যাস না পেলে কোনো ভোট দেওয়া যাবে না। আমরা সকাল 5টা 6টা থেকে এখানে লাইন দিয়ে আছি, এখন 1টা বাজছে। সকাল 5টা থেকে লাইন দিয়ে আছে, এখন 1টা বাজছে। একজন বয়স্ক মানুষের সঙ্গে আমরা কথা বলবো। কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি দাঁড়িয়ে আছি সকালবেলা 7:30 লাইন দিয়েছি। আমাকে টোকেন দিয়েছে, টোকেন দিয়ে বললো আপনি 1টার সময় চলে যাবেন। এখানে এসছি 12টা 20-তে, এখনও গাড়ি আসে নাই, এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। হাতে করে খালি সিলিন্ডার, এই বয়সে এখান থেকে নিয়ে আমাকে যেতে হবে কল্যাণপুর হাউস। এক কথায় বলা যায় আপনি একজন সিনিয়র সিটিজেন, এসে দেখছেন যে হঠাৎ করে গ্যাসের গোডাউনে তালা, এবং সামনেই বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে এরকম গ্যাস না পেলে এরম করে বিধানসভা নির্বাচন করে এরম করে গ্যাসের মানুষ পাচ্ছে না। আমি সেই জানুয়ারি মাসে গ্যাস তুলেছি, এখন পর্যন্ত ঘরে না নিয়ে গেলে ঘরের মানুষ বলছে যে আমরা কি করে খাবো, আমরা এবার কি করে খাবো। এই বিধানসভা ডেকে এরা এমন করেছে যে কেন্দ্রীয় সরকার গ্যাসের কোনো রকম কোনো ইয়ে নাই। মানুষ বলছে গ্যাস নেই তো ভোট নেই। না, গ্যাস নাই ভোট নেই, এটা তো 100 বার। গ্যাস নাই ভোট নাই, কেন্দ্রীয় সরকারও নেই, আর এই ওয়েস্ট বেঙ্গল সরকারও নেই। আমরা চাইছি যে এই কয়েক যে গ্যাসের ডিলার আছেন, ইনি যে মালিক আছেন, ইনি হামেশাই এই দিনটাই এইটাই করেন। আমরা অধিকাংশ দিনই যে আমরা গ্যাস পাই না। শুধু এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস সাপ্লাই হচ্ছে সব জায়গায়, ইন্ডিয়ান গ্যাসের কোনো ইয়ে নেই। কিন্তু আমরা এইচপি এই কয়েক ডিলার, বলবো আরো দু একজনের সঙ্গে যারা বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। কি কষ্ট হচ্ছে? গ্যাস পাচ্ছেন না? কষ্ট খুবই হচ্ছে। গ্যাস শেষ হয়ে গেলে যেটা হয়, আমাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা কিভাবে রান্না করব? আবার গ্যাসে এখানে নিতে এসে যে এত লাইন, যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা সম্পূর্ণরূপে খারাপ করে দিয়েছে। এইচপি গ্যাসের প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আসলে এইচপি গ্যাসের কোনো প্রবলেম নেই। আরো যেগুলো ডিলার আছে এইচপির, তারা কিন্তু সাপ্লাই ঠিক দিচ্ছে। আপনারা গ্যাস বুকিং করছেন, ওটিপি পাচ্ছেন? হ্যাঁ, ওটিপি পাচ্ছি। গ্যাসটা নিতে এলে গ্যাসটা পাচ্ছেন না। হ্যাঁ, দেখো, একদমই তাই। সকাল থেকে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ এক প্রকারে বলা যেতে পারে তারা থকে গেছে। গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, বাড়িতে গ্যাস নেই, রান্না হচ্ছে না, এবং বিধানসভা নির্বাচন। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে দাদা, এখানে তো অনেক নেতা নেত্রী, সরকার রয়েছে, গ্যাসটা নিয়ে কেউ কিছু ভাবছে না। কি বলবার, কেউ ফোন করা হচ্ছে তো কেউ বলছে 10টার সময় গাড়ি আসবে, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, 8টা হয়ে গেল, কোনো পাত্তা নেই। এই যে মানুষ গ্যাস পাচ্ছে না, এখানে ধরুন যে কোনো পার্টি, রাজনৈতিক দল রয়েছে, তারা এই নিয়ে কেউ কিছু করছে না, কিছু বলছে না। কেউ কোথায়, কেউ তো অ্যাকশনে নেই। নো গ্যাস নো ভোট, পরিষ্কার কথা। নো গ্যাস নো ভোট, নো গ্যাস নো ভোট। দেখো, একদম মানুষ সরাসরি বলছে নো গ্যাস নো ভোট। ক্ষোভ দাঁড়াবাচ্ছে, নো গ্যাস নো ভোট, এই দাবিতে এখন সরব হচ্ছেন তারা। ধন্যবাদ ত্রিরাঞ্জন।